আমি নাজমে আলম বলছি, আল্লাহর কসম খেয়ে বলি, কাউর ঈমান যদি এরকম ভাবে মোবাইলের উপরে হয়ে যায় যে এই মোবাইলে অনলাইনে সব পাওয়া যায়, তাহলে তার ঈমান তো কোরআনের উপরে থাকবে না, তার ঈমান তো যেন আল্লাহর উপরে থাকবে না। বলে কেন থাকবে না? বলে এই জন্যই থাকবে না, এই মোবাইলে সব কিছু পাওয়া যায় না, অনলাইনে সব কিছু পাওয়া যায় না। যদি অনলাইনে সব কিছু পাওয়া যায় তাহলে আমি অনলাইনে এক্ষুনি দেখতে চাই, অনলাইনে আমাকে দেখায় দাও বৈজ্ঞানিকেরা যে আমার ডান হাতে আমলনামা আসবে না বাম হাতে আমলনামা আসবে, আমি এক্ষুনি দেখতে চাই। অনলাইনে দেখাতে পারবে? অমিয়ারা দেখাতে পারবে? যেহেতু এটা মানুষের যেন আবিষ্কারিত জিনিস, মানুষ যেন এটা মিথ্যা কথা বলে আমাদের ঈমানকে নষ্ট করতে চেয়েছে, মসজিদ থেকে বেমুখ করতে চেয়েছে, তাওহীদ রিসালাত থেকে বেমুখ করতে চেয়েছে, আল্লাহ আল্লাহ রাসূল থেকে আমাদেরকে দূরে সরাতে চেয়েছে। আর আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, শোনো, সমস্ত সবকিছু কোরআনের মধ্যে আমি দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক বলেন, এই কোরআনের মধ্যে আমি সমস্ত সবকিছু দিয়ে দিয়েছি পৃথিবীর মানুষের জন্য। এই কোরআন আমি নাজিল করলাম আর এই কোরআনের মধ্যে সবকিছু ঢোকায়া দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মারাত্মক চক্রান্ত চলছে। আমি যে রমজান মাসে কি যে বলবো আপনাদেরকে, কি যে বলবো, মাথার মধ্যে অনেক কিছু গিজগিজ করছে। সব কথা বলে হয়তো আমি শেষ করতে পারবো না। বড় আফসোসের সঙ্গে বলছি, বড় দুঃখের সঙ্গে বলছি যে এই যে রমজান মাস শুরু হলো, তার ঠিক যেন সূর্য অস্তমিত হবে সিয়াম ধরার আগে, সাহারি খাওয়ার পূর্বে দিনটা গত হলো। রাত্রে যেন বাড়িতে গিয়ে তারাবির নামাজ পড়লাম। তো বাইরে ছিলাম প্রোগ্রামে। এখন প্রোগ্রাম করতে 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 একটা জায়গায় প্রোগ্রাম করছিলাম কলকাতায়। সেই কলকাতায় যে জায়গায় প্রোগ্রাম করছিলাম সেখানকার একটি মানুষ আমাকে বলল যে শেখ, অবস্থা তো খুব মুসলমানদের খারাপ। বলে কি হয়েছে? সে বলল, আমরা মুসলিম, আমরা মুসলমান, আমরা কি মূর্তি তৈরি করার কাজ করতে পারি? আপনারা পারেন মূর্তি তৈরি করার কাজ, ছবি আঁকার কাজ? পারি না। উনি বলছেন আমাদের অবস্থা খুব খারাপ, আমরা কি মূর্তি তৈরি করার কাজে যুক্ত থাকতে পারি? আমি বললাম না, পারবা না। উনি বললেন, আপনি অন্য রাজ্যের মানুষ, অন্য স্টেটের মানুষ, আপনার কাছে সেই খবর সংবাদ আছে কিনা জানি না, তবে আমরা কলকাতার মানুষ। তো আমাদের এক মুসলমান ভাই, তাতেও আবার দেখা যায় সে দাবি করে আমি আহলে হাদিস। আল্লাহু আকবার। সে আবার দাবি করে আমি আহলে হাদিস। তো সে মূর্তি তৈরি করছে আজকে বহু বছর ধরে। আর সে এমন এক মূর্তি তৈরি করে ইতিহাস তৈরি করেছে যে মূর্তিটা অসংখ্য টাকায় ক্রয় করে। মোদিজি মসজিদ ভেঙে যেখানে মন্দির বানালেন, সেই মন্দিরে সেই মূর্তিটা রাখা হয়েছে। যে গ্রামের মুসলমানটা বানিয়েছে সেই গ্রামটার নাম হলো ফলতি। গ্রামটার যেন যে মানুষটা মূর্তিটা বানিয়েছে তার নাম হচ্ছে জামাল উদ্দিন। তিনি খুব আফসোসের সাথে কথাটা বললেন। আমি সেই সময় বললাম, এই মানুষটির সাথে আপনারা কি ব্যবহার করেছেন? তারা বলল, আমরা তো তার সঙ্গে যেন এরকম কারবার করেছি, এক ঘরে করে দিয়েছি। বলে শুধু এক ঘোড়া করলে হবে না, সালাম বন্ধ করতে হবে, কালাম বন্ধ করতে হবে, আদান প্রদান বন্ধ করে দিতে হবে, তার সঙ্গে যেন কোনো রকমের সম্পর্ক থাকবে না। হঠাৎ যেন সেই মুসলমানটা আমাকে যেন বললেন, হুজুর যদি এরকমটা করা হয় তাহলে তার ডকুমেন্টস কি, তার দলিল কি? আমি সে সময় যেন বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করলেন
যারা আমার শত্রু তারা আমার নবীর শত্রু, যারা আমার নবীর শত্রু তারা ইসলামের শত্রু, যারা আমার যেন ইসলামের শত্রু তারা হলো মুসলমানের শত্রু। তাদের সঙ্গে সম্পর্ক রেখো না। এই আয়াত যে সময় নাজিল হয় বিরাট এক ঘটনা ঘটেছিল, এমনি করে যেন মারাত্মক এক ঘটনা ঘটেছিল। সেই ঘটনা বলার আমি সময় তাকে দিতে পারলাম না, সেই ঘটনা শোনালাম না। কথাটা বললাম, এই মানুষটা এতই বড় যখন অন্যায় করেছে, একে এক করে তার মানে এর সাথে কোনো সম্পর্ক রেখো না, আল্লাহ নিষেধ করছেন। আমার ভাইরা, দুঃখটা রাখবেন কোথায়? আমি মুসলিম, আমি মুসলিমা, আমি মুসলমান। আজকে কোন নিচু জায়গায়, কোন নিচু স্তরে আজকে আমরা নেমে পড়েছি। আমাদের ঈমান বাঁচানো কঠিন, কঠিন থেকে কঠিন ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গেছে। যার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন এক জামানা আসবে, এমন এক যুগ আসবে, এমন একটা মোমেন্ট তৈরি হবে, এমন একটা সময় আসবে যে সময়ে যেন এমনি করে মুসলমানেরা তোমাদের ঈমান বাঁচানো মুশকিল হয়ে যাবে। আগুন যেন দেখা যায়, আগুনের আঙ্গার যেন হাতের তলায় রাখা সম্ভব হবে, কিন্তু ঈমান বাঁচানো অসম্ভব হয়ে যাবে। সেই জামানা হচ্ছে এই জামানা। হায় হায়, কথা বলতেছিলাম কি শুনুন। এখন তাকে সেই কথা বলতে গিয়ে আমি তাকে আরো দলিল বলেছিলাম। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ যদি সালাম দেয় সালামের জবাব দিও না, আর তোমরা একে কেউ সালামও দিও না। তারপরে নবী বললেন, এর সাথে কেউ কথাও বলো না, এর সাথে কোন রকমের সম্পর্ক রেখো না। ত্রুটিটা কি, অন্যায়টা কি, ভুলটা কি সেই মুসলমানটার? একটাই যেন ভুল ছিল, ইচ্ছাকৃত নয়, যেন দেখা যায় অনিচ্ছাকৃত হয়ে গিয়েছিল। যেন তিনার সময় আল্লাহ পাক সেই সময় ওই বান্দার সঙ্গে এমন একটা পরীক্ষা নিরীক্ষার যেন নিতেছিলেন। ওই মোমেন্টে সেই ব্যক্তির, সেই বান্দার যেন দেখা যায় বাগান যেন ডবল হয়ে গিয়েছে, উটগুলি ডবল হয়ে গিয়েছে, তরবারি ডবল হয়ে গিয়েছে, সমস্ত সব কিছু যেন বৃদ্ধি পেয়েছে আল্লাহর পক্ষ থেকে। মানুষটি দুনিয়া করতে গিয়ে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ডাক দিয়েছিলেন, জঙ্গে তাবুকের ময়দানে যেতে পারে নাই। যার কারণে সেই মানুষটার সঙ্গে আল্লাহর নবী বললেন, আল্লাহ যতক্ষণ এর ব্যাপারে কোনো ফায়সালা না দেয় ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তির সঙ্গে তোমরা সালামটাও দিবে না, সে সালাম দিলে সালামের জবাবটাও দিবে না।